তো যদি আমরা একটি নতুন ব্রাঞ্চ অ্যাড করতে চাই সেক্ষেত্রে আমাদেরকে আমাদের সফটওয়্যার লগ ইন করার পরে অবশ্যই অ্যাডমিন আইডি দিয়ে লগ ইন করতে হবে। এরপরে আমরা সেটিংস অপশনে চলে যাব। সেটিংস থেকে আমরা অ্যাড নিউ ব্রাঞ্চে ক্লিক করব। সেটিংস থেকে অ্যাড নিউ ব্রাঞ্চে ক্লিক করার পরে প্রথমেই আমাদেরকে একটা ব্রাঞ্চের নাম দিতে বলবে। তো আমরা এখানে একটা ব্রাঞ্চ দিয়ে দিচ্ছি। মেইন ব্রাঞ্চ 2। আপনারা যে কোনো নাম দিতে পারেন আপনাদের ব্রাঞ্চের। আর এখানে হচ্ছে সেলস নোট। সেলস নোট হচ্ছে আপনার মানি রসিদে শেষে যেই কথাটা প্রিন্ট হবে, যে থ্যাঙ্কস ফর শপিং অথবা অন্য যে কোনো আপনি তথ্য দিতে চান, মানি রিসিটে শেষে যে লেখাটা থাকে, আপনার বিক্রিত মাল ফেরত নেওয়া হয় না বা এতদিনের মধ্যে ফেরত দিতে হবে যদি ফেরত দিতে চান, বা ওয়ারেন্টি শর্ত কী এরকম আপনার যে সেলস নোট দিতে চান সেটা এখানে দিবেন। তো এখানে আমি দিচ্ছি শুধুমাত্র থ্যাঙ্কস ফর শপিং। তো এরপরে হচ্ছে আমাদের সেলস রিসিপ্ট সাইজ। এটা হচ্ছে মানি রসিদের সাইজ কতখানি হবে। তো এখানে দুইটা সাইজ দেওয়া আছে, একটা হচ্ছে A4 আর একটা হচ্ছে 80 মিলিমিটার। A4 হচ্ছে সাধারণ যে প্রিন্টার আছে আপনার লেজার প্রিন্টার বা যে কোনো সাধারণ যে প্রিন্টার তার জন্য A4, আর আপনার পজ প্রিন্টারের জন্য হচ্ছে 80 মিলিমিটার। তো আপনি যেই প্রিন্টার ইউজ করেন, যদি পজ ইউজ করেন তাহলে 80 দেবেন, আর যদি পজ ইউজ না করেন তো A4 দেবেন। আমি এখানে A4 দিয়ে দিচ্ছি। পরেরটা তো সেম A4। এরপর আছে হচ্ছে ডে এমপ্লয়ি ডে লিমিট টোটাল। এটা হচ্ছে আপনার এখানে সংখ্যা উল্লেখ করতে হবে। কি সংখ্যা? যে আপনার কর্মচারীরা যদি টোটাল সেল, টোটাল পারচেজ, টোটাল ডিউ কালেকশন, বকেয়া আদায়, প্রফিট, মোট প্রফিট, এগুলো যদি দেখতে পারে, যদি দেখার অনুমতি দেন, তাহলে সর্বোচ্চ কতদিন দেখতে পারবে। আমি যেখানে 5 দিয়ে দিই, তার মানে কর্মচারীরা 5 দিনের মোট বিক্রয়, 5 দিনের মোট ক্রয় বা 5 দিনের মোট প্রফিট দেখতে পারবে। যদি 3 দিন দিয়ে দিই 3 দিন, আর যদি 0 দিয়ে দিই তাহলে সে তার জন্য কোনো লিমিট হবে না। এরপরে আসা হচ্ছে কি দেখেন ব্রাঞ্চ টাইপ। এই ব্রাঞ্চ টাইপটা হচ্ছে মূলত আপনার এই ব্রাঞ্চের ধরনটা কোন ধরনের সেটা পরিচিতি। এখানে দেওয়া আছে 1 এবং 2। আপনারা কখন 1 দেবেন ব্রাঞ্চ টাইপ আর কখন 2 দেবেন। ব্রাঞ্চ টাইপ 1 হচ্ছে আপনার যে সমস্ত পণ্যে ইউনিক বারকোড থাকে, যেমন মোবাইলের IMEI নাম্বার, প্রত্যেকটা মোবাইলের দোকান, কম্পিউটারের দোকান, মোটরসাইকেলের দোকান, টিভি, ফ্রিজ, রেফ্রিজারেটরের দোকান, অর্থাৎ এমন পণ্য যেই পণ্যে প্রত্যেকটা পণ্যের জন্য আলাদা আলাদা বারকোড থাকে, তার জন্য অর্থাৎ এবং যেগুলোতে ওয়ারেন্টি দিতে হয়, এই জাতীয় পণ্য যারা বেচাকেনা করে যে সমস্ত ব্রাঞ্চে, সেটাকে দেবেন ব্রাঞ্চ টাইপ 1। আর এছাড়া অন্য যত ধরনের ব্যবসা প্রতিষ্ঠান আছে তার জন্য দেবেন ব্রাঞ্চ টাইপ 2, যেমন সুপার শপ, মেগা শপ, ফার্মেসি, ইট বালু রড, সিমেন্টের দোকান, টাইলস, স্যানিটারি, পোশাক, তারপরে আপনার জুতার দোকান, মানে যেগুলোতে বারকোড থাকে কিন্তু প্রত্যেকটা বারকোড ভিন্ন হয় না। বারকোড যদি প্রত্যেকটা আলাদা আলাদা হয় সেক্ষেত্রে হচ্ছে ব্রাঞ্চ টাইপ 1, আর যেখানে একই রকম পণ্যের বারকোড একই রকম সেখানে হচ্ছে ব্রাঞ্চ টাইপ 2। তা আমরা এর আগে একটা 1 ব্রাঞ্চ টাইপ দিয়েছিলাম, 2 দিয়েছিলাম, এখানে আমরা একটা ব্রাঞ্চ টাইপ 1 দিয়ে দিই। এবার হচ্ছে ব্রাঞ্চের লোকেশন, আপনার ব্রাঞ্চ কোন জেলায় অবস্থিত, এখান থেকে আপনি আপনার জেলা নির্ধারণ করে দিতে পারেন। আর আপনার যদি কোনো নির্দিষ্ট কোনো জেলার জন্য না হয় তাহলে আপনি অল ডিস্ট্রিক্ট দিতে পারেন। আমরা ঢাকায় রাখলাম। এবার ব্রাঞ্চের অ্যাড্রেস, যে কোনো একটা অ্যাড্রেস আমরা দিয়ে দিতে পারি, দিয়ে দিলাম।
শপ নং 1 ঢাকা সুপার মার্কেট ঢাকা 1207 কথা বলা যে কোনো একটা অ্যাড্রেস। আচ্ছা সরি এখানে আমরা সেভে ক্লিক করলে ব্রাঞ্চ সেভ হয়ে গেছে। তো এখানে আমাদের কিছু অপশন ছিল, এটা বলে নেই যে মাইনাস স্টক সেল, এটাতে নো করা আছে। এর মানে হচ্ছে যদি এটাকে ইয়েস করে দেন তখন আপনার প্রোডাক্ট বা পণ্য স্টকে না থাকলেও সেল করতে পারবেন। অনেক সময় হয় যে আপনার কোনো একটা প্রোডাক্ট স্টকে দেওয়া নাই কিন্তু হঠাৎ আপনার কাস্টমার কাছে সেল করতে হবে, তো তখন আপনি আগে স্টক দিবেন না সেল করবেন, এরকম হয় মাঝে মাঝে। তো যদি প্রয়োজন মনে করেন তো এটাকে ইয়েস করে দেবেন। আর এরপরে আছে স্টক অন পারচেজ। এই স্টক অন পারচেজে এটা যদি ইয়েস করে দেন তাহলে আপনি যখন এই উপরে পারচেজ অর্ডার থেকে যখন আপনি পারচেজ করবেন কোনো প্রোডাক্ট তখন সেটা সাথে সাথে স্টকে যোগ হয়ে যাবে। আর যদি নো করেন তাহলে পারচেজ করার পরেও স্টকে যোগ হবে না। আপনার একটা প্রোডাক্ট পারচেজ করার পরেও, কেনার পরেও আপনার স্টক থেকে আলাদা করে এটাকে প্লাস করতে হবে, আলাদা করে স্টকে এসে এটা প্লাস মাইনাস যা করা করতে হবে। আর যদি এটা ইয়েস দিয়ে দেন তাহলে পারচেজ করার সময় অটো স্টক হয়ে যাবে। আর এগুলো হচ্ছে যে সেলস রিসিপ্ট কপি, মানে হচ্ছে আপনার যখন মানি রসিদটা প্রিন্ট হবে, আপনি যখন প্রিন্ট করবেন তখন একসাথে কয়টা করে প্রিন্ট হবে। যদি 1 দেওয়া থাকে তাহলে একবার প্রিন্ট করলে একটা মানি রিসিট প্রিন্ট হবে। এখানে যদি 2 দিয়ে দেন তখন 2টা মানি রসিদ একসাথে প্রিন্ট হবে। অর্থাৎ আপনি চাইলেন যে একটা মানি রসিদ একটা আপনার কাছে রাখবেন, একটা কাস্টমারকে দিয়ে দিবেন, তখন আপনি এখানে 2 দিয়ে দিতে পারেন, তাহলে আপনার প্রতিবারে 2টা করে মানি রিসিট প্রিন্ট হবে। তেমনি বিক্রয় রসিদ, পারচেজ রিসিপ্ট, ক্রয় রসিদ, ডিউ কালেকশন রিসিপ্ট, বকেয়া আদায়ের রসিদ, তারপরে ডিউ পেমেন্ট রসিদ, বকেয়া পরিশোধ করবেন আপনি নিজে সাপ্লায়ারকে, সেটা রসিদ যদি একের বেশি প্রিন্ট করতে চান এখানে সংখ্যাটা দিয়ে দেবেন। দিয়ে আপনারা এই সেভ ব্রাঞ্চে ক্লিক করবেন, তাহলে লেখা আসবে যে সব ঠিক থাকলে নতুন ব্রাঞ্চ অ্যাক্টিভেশন সফল হয়েছে। এভাবে একটা নতুন ব্রাঞ্চ অ্যাড করবেন।